দেখেন উপরে দেখবেন একটা স্বরের মতো হয়েছে শক্ত। তো এই জিনিসটা আমার খেতে খুবই ভালো লাগে। তো আইসা পড়ছি আমাদের গ্রামের বাড়ির চাচার বাড়িতে। এই রাস্তার মাথায় হচ্ছে আমাদের বাড়ি। পরিবেশটা দেখেন কি সুন্দর। এই জায়গায় যে ক্ষেত দেখতে পাইতেছেন সবই আমাদের চাচার। কলার বাগান করছে এখন। এই যে দেখেন দেখেন অনেক রোদ এখন। আমি এইটুকু জায়গায় সেই হাঁপাই গেছি গরমে। তো আমি আর ক্ষেতের ভিতরে যাব না, অন্য এক সময় আসলে তখন যাব। তো আসছি বাড়িতে মাছ নেওয়ার জন্য, ফ্রিজে মাছ রাখছিল, তো ওইটাই নিতে আসছি। এখন সময় হচ্ছে সকাল 10টা বাজে। আশেপাশে যেই গাছ দেখতেছেন সবই আমাদের নিজেদের। এই সাইডে অনেক পাম গাছ ছিল এক সময়, তো এখন আর নাই একটাও, সবগুলোই মরে গেছে। 2-3 বছর ফলন হয়েছিল, তারপর মরে গেছে। বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। তো এই যে দেখেন আমি চলে এসেছি আমার চাচার বাড়িতে। এটা হচ্ছে আমার এক চাচার বাড়ি। অনেকগুলো বড়ই গাছ ছিল, তো এখন অল্প কয়েকটা আছে, বাকিগুলো কাইটা ফেলছে। তো মাছ নিয়ে সোজা দেখেন বাড়িতে চলে আসছি। চাচি দেখেন তাদের গাছের ভেন্ডি দিয়ে দিছে, একদম ফ্রেশ টাটকা ভেন্ডি। তো তাদের গাছে হয়েছে, সেখান থেকেই তুলে দিছে। তারপরে হচ্ছে এই যে মাছ কিনে রাখছিল, তো এখানে 2 কেজি মাছ আছে। দেখেন গরমে আইসক্রিম আনছে, ফেরিওয়ালা নিয়ে আসছে, তো উনি এবার ওখান থেকে আনলো, 3টে আনছে মাছ। তো গরমে আসলাম, তো এখন পাইয়েও গেলাম আইসক্রিম। এদিকে দেখেন আমি মাছ কাটতে বসে গেছি। তো এই যে দেখেন মাছটা আমি লেজের দাঁড় কেটে নিয়েছি আগে। তো আমার মা এটা দিয়ে লেজ দিয়ে আর হচ্ছে এই মাছটার মাথা এবং লেজ দিয়ে পেঁপে তরকারি রান্না করছে। পেঁপে তরকারি আর লাউ ইলিশ মাছের মাথা বা মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালোই লাগে খেতে, আপনারাও খেয়ে দেখবেন। তো আমরা বাড়িতে মাত্র 3জন মানুষ, এই মাছেই হয়ে যাবে। এখানে এই 3টা মাছ দেখতে পাচ্ছেন, এই 3টাই রান্না করব আজকে। ইলিশ মাছের মাথা এবং চিংড়ি মাছ ভাজি। মাছের মধ্যে এই 2টা মাছই আমার অনেক বেশি পছন্দের। তো আপনাদের কি মাছ পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলো হচ্ছে ঠান্ডা, তো আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম, তারপরে কাটা শুরু করছি। পুরোপুরি ঠান্ডা ছাড়ে নাই, তার আগেই কাটতেছি। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। মাছের পেট থেকে সহজে ডিম বের করার টেকনিক দেখেন। এখান থেকে কেটে হাত দিয়ে এভাবে ঠেলা দিলেই বের হয়ে আসে ডিম, একদম আস্তা। তো এই টেকনিকটা আমার বাবা আমাকে শিখিয়েছিল। তো এই যে দেখেন আমার মাছ কাটা শেষ, এবার ধুয়ে নিব। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখুন আমার মাছ ধোয়া একদম কমপ্লিট, শেষ করে ধুয়ে নিয়েছি।
তো এরপর তেল গরম করে মাছ ভেজে নিব। এই যে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলা কষিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এবার ঝোল দিয়ে দিছি মাছটা রান্না করার জন্য। তো এরপরে দেখেন আমি এখানে ঘি দিয়ে নিয়েছি পোলাও রান্না করার জন্য। তো ইলিশ মাছ দিয়ে তানহার আব্বু বলতেছে পোলাও খাবে। ঘিটা একদম গলে গেছে, তো এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে একদম নরম করে নিব। তো আমি পোলাওয়ের চালগুলো আধা ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, তো সেই চালটাই এখন দিয়ে দিচ্ছি। তো চাষি চিনি গুঁড়া চাল যেটা, ওইটা নিয়েছি পোলাও রান্না করার জন্য। তো চালগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব। এই যে দেখুন আমার ভাজা শেষ, এবার আমি পানি দিয়ে দিচ্ছি। আরও কিছুটা পানি লাগবে। এরপরে দেখেন দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ। আমার হাজব্যান্ড গুঁড়ো দুধ দিয়ে পোলাও রান্না করলে সেটা বেশি পছন্দ করে, তো সেই কারণে এই গুঁড়ো দুধ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢেকে দিলাম। এখানে রান্না হতে থাক। এই পাশটায় দেখেন ফিরনি রান্না করার জন্য এখানে চালগুলো সেদ্ধ করে নিয়েছে। তো এরপরে বাদাম দিয়ে দিচ্ছে, বাদামগুলো একদম ভেঙে নিয়ে আসছে, তো ওইগুলোই দিয়ে দিচ্ছি। তারপরে এখানে চিনি এবং গুঁড়া দুধ দুইটা একদম খুব ভালোভাবে মিশিয়ে নিতেছি। তো এটা এখন সরাসরি দিয়ে দিব পাতিলের ভিতরে। আপনারা কিভাবে পায়েস রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন। তো আমি সবসময় এভাবে রান্না করি না, আজকে এভাবে করলাম। এরপরে ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তো দেখেন রান্না শেষ, এবারে ঢেলে নিচ্ছি। দেখেন কি সুন্দর লোভনীয় লাগছে দেখতে। কোনটা? ওইটা খুলবো? তোমার ভাই কই মা? ওদিকে তোমার ভাই কই? ভাই ডিম খাবে না, ডিম নিয়ে হাঁটতে আছে দেখেন। তো আজকে কি রান্না হয়েছে চলুন দেখি। প্রথমেই রয়েছে পোলাও, এটা হচ্ছে আমি ঘি দিয়ে রান্না করেছি। তারপরে এটা কি চলুন দেখি, পায়েস আর ফিরনি যেটাই বলেন, তো ওইটা রান্না করছি। তারপরে ইলিশ মাছ ভাজি। এরপরে রয়েছে সাদা ভাত। তারপরে হচ্ছে এখানে পেঁপে তরকারি, ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে রান্না করেছি। তো ইলিশ মাছ দিয়ে পেঁপে তরকারি, লাউ তরকারি অনেক মজা হয় খেতে। তো এই ছিল আজকের রান্না বান্না। তো আপনাদের একটা জিনিস দেখাই, এই যে দেখেন অনেকক্ষণ, তো এই ফিরনিটা বাইরে রাখার পরে দেখেন উপরে দেখবেন একটা সরের মতো হয়েছে শক্ত। তো এই জিনিসটা আমার খেতে খুবই ভালো লাগে, আমার অনেক পছন্দের। শক্ত শক্ত অনেক স্বাদ লাগে এই জিনিসটা খেতে। তো আমি সবসময় এভাবেই এইটা উঠিয়ে খাই, আপনারাও খেয়ে দেখবেন, এটা অনেক টেস্ট হয়। আমি নিয়ে নিছি এটুকু খাওয়ার জন্য এখন। তো দেখি টেস্ট কেমন হয়েছে। দেখেন একদম অনেক মজা হয়েছে। আর একজন কি করে দেখেন। দিন তুমি খাবা? এটা নাও, এটা নাও, মজা, এটা নাও।
নাও খাবে না। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।